প্রকাশ্যে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এত মানুষের রক্ত ঝরলো, তারপরেও 9 মাসে একটি বিচার কার্য সম্পন্ন হয় না, একটি খুনেরও বিচার হয় না। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এভাবেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি তুলেন। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পরপর দুটি স্ট্যাটাসে তিনি এই দাবি তোলেন। এর কিছুক্ষণ আগেই হাইকোর্টের রায়ে ইশরাক হোসেনকে মেয়র হতে কোনো বাধা নেই বলে জানানো হয়। হাইকোর্টের সমালোচনা করে দেওয়া একটি পোস্টের পর ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। তিনি আরও লেখেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপর চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে, অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয় মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সময় কৃত অপরাধের কারণে জেলে গিয়েছিল। এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়, কোন আইনজীবী ও বিচারকের প্রত্যক্ষ মদদে হয়? এর আগে বুধবার একইভাবে আইন উপদেষ্টার পদত্যাগ চেয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের আমরা পদত্যাগ করাতে বাধ্য হব। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।